আসসালামু আলাইকুম। নতুন দিনের সুন্দর একটি সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে চা পাউরুটি খেয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠেই প্রথমে আমি আমার মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসাই, আর ওকে ডিম খাওয়ানোটা হয়ে গেলে তারপর ওর সামনে চা নিয়ে আসি। তা না হলে আমি যদি ওর সামনে চা খেতে বসি তাহলে ও আর ডিমটা খাবে না, ও সোজা চা খেতে বসে যাবে। আর এই যে চা খাওয়ার পর এখন সকালের নাস্তাটা করে নিচ্ছি, আর আজকে সকালের নাস্তায় খুবই হালকা নাস্তা, আম দিয়ে চিড়া খেয়ে নিচ্ছি আজকে সকালে। তো সকালে নাস্তা শেষে দুপুরের জন্য হালকা পাতলা কিছু রান্না করেছিলাম, তো সেগুলো আর শেয়ার করিনি। এই যে এখন বিকালবেলা একটু বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আজকে আমার একটা ছোটোখাটো স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। স্বপ্ন বলতে আমি যেহেতু খুব ছোট পরিমাপের একজন মানুষ, তো সে কারণে আমার খুব বড় জিনিস কিনা বা বড় অঙ্কের টাকা দিয়ে কোনো মূল্যবান জিনিস কেনার স্বপ্ন আমার কখনোই থাকতে পারে না। দেখে হয়তো আপনারা বলতে পারেন যে এই ছোট্ট জিনিস কিনে স্বপ্ন পূরণ হওয়ার আবার কি আছে। আমার আছে। আমার ঘরে যেহেতু এই জিনিসটা ছিল না, তাই এটা আমার স্বপ্নের মতো ছিল। আসলে মেয়েরা নিজের সংসার সাজাতে কত ধরনের যে স্বপ্ন বুনে, সেটা আসলে বলে শেষ করার না। আসলে যার ঘরে যে জিনিসটা থাকে না সেটা পাওয়ার আকাঙ্ক্ষা আরও তীব্রভাবে জেগে ওঠে। তো আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। আসলে এই জিনিসটা ছিল, আমার বাসায় ছিল, আর আমার বোনের বাসায়ও ছিল। কিন্তু আম আমার আসলে এটা ছিল না। তো যার কারণে এতদিন কিনবো বলে আর হয়ে ওঠেনি। আর মধ্যবিত্ত সংসারে মানে অনেকগুলো স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। সেটা হয়তো পূরণ হয় না কখনোই। এই যে আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর আজকে কিনেছিলাম আমার মেয়ের জন্য এই গাড়িটা কিনেছিলাম, বাইক শেপের একটা গাড়ি। এই গাড়িটা কিনতেই অনেক লেট হয়ে গিয়েছিল, প্রায় রাত হয়ে গিয়েছিল বাড়িতে আসতে। তো আসলে অনেকগুলো বাজার ঘুরেছি, অনেকগুলো দোকান ঘুরেছি এই গাড়িটা কেনার জন্য, কিন্তু ফাইনালি সব শেষে যে দোকানটাতে গেছি সেই দোকানটার মধ্যে এই শেপের এই গাড়িটা পেয়েছিলাম। তো এটা আমার মেয়ের পছন্দ হয়েছে, যার কারণে এই গাড়িটা নেওয়া। আর এই গাড়িটার মধ্যে মিউজিক সিস্টেমও আছে, আমার মেয়ে চাইলে মিউজিক দিয়ে চালাতে পারবে। আর এই গাড়িটা কিন্তু রিচার্জেবল না, প্যাডেল সিস্টেমেই আর কি। তার সাথে যেটা কিনতে গেছিলাম সেটা হলো একটা ইন্ডাকশন ওভেন কিনতে গেছিলাম, এটা আমার ঘরে ছিল না। আর এই ছোট জিনিসটা আমার কাছে স্বপ্নের মতো। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমার ঘরে একটা কারেন্টের চুলা থাকবে, যেটাতে আমি রান্না করব। তো যাই হোক, ফাইনালি এটা আমার ঘরে চলে আসলো। আর আজকে আমি মানে ইন্ডাকশানটা কিনিনি, ইনফ্রারেডটা কিনেছি। ইনফ্রারেডটা কেনার কারণ হলো অনেকে বলেন যে ননস্টিকের মানে হাঁড়ি পাতিল নাকি, ননস্টিকের হাঁড়ি পাতিলে রান্না বান্না করা স্বাস্থ্যের জন্য নাকি খুব ক্ষতিকর, যার কারণে আমি আর ইন্ডাকশানটা কিনিনি, ইনফ্রারেডটাই কিনেছি। আর এই তো আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর কি। আর এদিক দিয়ে দুইটা পাতিল কিনেছিলাম, কারণ কারেন্টের চুলায় সসপ্যান টাইপের পাতিলটাই খুব বেশি গ্রহণযোগ্য। তা না হলে চারিদিকের যে তাপটা সেটা অপচয় হয়। তো তার জন্য আর কি এই কড়াইগুলো কিনেছিলাম। আর ছোটোটার দাম নিয়েছিল 435 টাকা, না সরি 480 টাকা, আর বড়টার দাম নিয়েছিল 535 টাকা। তো কেমন হয়েছে আমার কারেন্টের চুলাটা আর পাতিলগুলো, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে ইলেকট্রিক কিছু জিনিসপত্র কিনেছিলাম, আসলে ভাড়া বাসায় থাকি। আর আমাদের যে জায়গায় যে জিনিসটা দরকার সেটা আসলে আমার এই বাড়িতে নাই। মানে এমন একটা অবস্থা হয়ে আছে, বেসিনের ঠিক উপরের জায়গাটা, যে জায়গাটা আয়না বসানো হয়, সেই জায়গাটাতে কারেন্টের সুইচ বোর্ড দেওয়া আছে আর কি। মানে সব কিছু ঠিকঠাক জায়গায় নাই, যার কারণে নিজেকেই এসব তার বা এসব ইলেকট্রিক জিনিসপত্র কিনতে হলো, আর নিজেকে সেট করতে হয়েছে নিজের টাকায় খরচ করে। আর এদিক দিয়ে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।